জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামী 16ই আগস্ট রাত্রি 2টোর সময় সূর্যদেব রাশি পরিবর্তন করবে, দিয়ে সিংহ রাশিতে অর্থাৎ নিজের রাশিতে প্রবেশ করে যাবে, যা কিন্তু মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। তো সেটা সম্পর্কে আজকে আলোচনা। আপনার রাশি অর্থাৎ মেষ রাশির জন্য এই গোচর পরিবর্তন ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় উন্নতি দেবে, কোন ক্ষেত্রে সমস্যা তৈরি করবে, কারণ সেখানে অলরেডি কেতুর উপস্থিতি রয়েছে, যেখানে সূর্যদেবের উপস্থিতি হতে চলেছে। সেখানে সামান্য বেশ কিছু সমস্যাও তৈরি করবে, যেমন বেশ কিছু উন্নতিও দিতে চলেছে। তো সেই প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব যে কি মেষ রাশির জন্য এক্স্যাক্টলি কি হতে চলেছে বা কি রেমেডি আপনারা ফলো করবেন যাতে আপনার জন্য এই প্রভাবটা অত্যন্ত প্রভাবশালী হবে। আপনার কোন ক্ষেত্রে, আপনার অর্থ, স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা কোন জায়গাতে কেমন প্রভাব দিতে চলেছে, সেই প্রত্যেকটা বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আগামী এই যে 16 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত যে সময়কালটা থাকবে, এই 16 আগস্ট থেকে আগামী 17ই সেপ্টেম্বর, এই যে সময়কালটা অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। অনেক ক্ষেত্রে কিন্তু বড় বড় পরিবর্তনগুলো দিতে চলেছে আপনার জীবনে। সেই মারাত্মক পরিবর্তনগুলো কিন্তু এই সময়কালে থাকলেও থাকতে পারে। যেই অপেক্ষায় রয়েছেন সেই অপেক্ষার অবসান এই সময়কালের মধ্যে হয়ে যেতে পারে। তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন, ভিডিও শুরুতে সর্বপ্রথমত আপনারা একটা লাইক করে কমেন্ট করে দিন, জয় সূর্যদেবের জয়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি। আপনার রাশি সাপেক্ষে সূর্যদেব ঠিক পঞ্চম পথে আসে, পঞ্চম ঘরে প্রবেশ করে যাবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের উপরে থাকবে। সবার প্রথমত হচ্ছে যিনারা সর্বপ্রথমে রিলেশনের জায়গাতে অত্যন্ত এর গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যাবে। রিলেশনের ক্ষেত্রে আপনাদেরকে যেসব সমস্যাগুলো বিগত কয়েক মাস ধরে কিন্তু ফেস করছেন, রিলেশনের জায়গায় নানান রকমের অশান্তি, ঝগড়াঝাটি, সমস্যা তৈরি হচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই সময়কালে একটা পরিবর্তন থাকবে। অর্থাৎ রিলেশনের জায়গাতে অনেক বেশি উন্নতি লক্ষ্য করা যাবে। যতটা আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল সেই জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। একে অপরের প্রতি কানেকশন ফিল ভালো করবেন, নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা ঠিকঠাক থাকবে। সেখানে কিন্তু আপনাদের রিলেশনের জায়গাটা উন্নতির দিকেই যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে রিলেশনে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বা যাদের জীবনে রিলেশন ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু রিলেশন হতে পারে। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রিলেশন সবসময় যে প্রেম সম্পর্ক রিলেশন হবে এমনটা কিন্তু নয়। বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, পরিবারের সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, বা অন্য কোনো জায়গায়ও হতে পারে, অন্য কোনো রকমের সম্পর্ক হতে পারে। মোট কথা সেই জায়গাতে আপনি আপনারা খুব কাছের বলে মনে করছিলেন, তাদের সাথে কোনো কারণে যে মতবিরোধ ছিল ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। তবে দাম্পত্য জীবনে একটুখানি হলেও সমস্যা লেগে থাকবে, মতবিরোধ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেখানে আপনাকে কিন্তু বুঝে চলতে হবে। কোনো বিষয়ে মতবিরোধ হওয়াটা স্বাভাবিক, তবে সেটা নিয়ে খুব বেশি রকম যাতে ঝামেলা না হয় সেটার প্রতি আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে। অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে, তাহলেই দেখবেন আপনি সেখানে আপনাদের দাম্পত্য জীবনটাকে মধুর এবং ভালো রাখতে পারবেন। আপনার মধ্যে আত্মবিশ্বাস খুব ভালো বৃদ্ধি পাবে। এই সময়কালে আপনি যে কোনো কাজে খুব ভালো এগিয়ে যেতে পারবেন। আপনি যেটা রকম চিন্তাভাবনা নিয়ে এগোবেন সেটাই কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনি যদি কোনো কাজ করতে চান বা করবেন ভাবছেন, তো সেই ধরনের কাজে আপনারা অবশ্যই করতে পারেন, এগিয়ে যেতে পারেন। তাহলে কিন্তু আপনারা বেশ ভালো লক্ষ্য করবেন, উন্নতি লক্ষ্য করবেন। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা কেরিয়ার রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। আপনি যদি কোনো সরকারি দপ্তরে কোনো কাজ করে থাকেন বা সেই ধরনের কাজে জায়গায় যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু আপনার সেখানে উন্নতি থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি। যদি কোনো প্রমোশন আটকে ছিল সেগুলো কিন্তু হয়ে যেতে পারে। এছাড়া যারা পুলিশ বা আইনগত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা উচ্চ পদাধিকারী কোনো জায়গায় কাজ করে থাকেন, সেই সমস্ত জায়গাতে কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু আপনার উন্নতি হওয়ার বা ভালো উন্নতি আপনি কিন্তু সেখানে আশা রাখতে পারেন। এছাড়া যারা সেনাতে রয়েছেন,
যারা সেনাবাহিনীতে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। এছাড়া যারা স্পোর্টসম্যান রয়েছেন, যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, আপনার যদি এই ধরনের কেরিয়ার রয়েছে তাহলে আপনি সেইখানে খুব ভালো উন্নতি লক্ষ্য করতে চলেছেন এবং সেখানে আপনাদের জন্য খুব ভালো সফলতা থাকবে। এছাড়া আপনারা যারা পারিবারিক ক্ষেত্রে যদি কোনো কারণে ঝগড়াঝাটি, অশান্তিকর পরিবেশের মধ্যে ছিলেন, তো সেই পরিবারের পরিবেশটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন যদি আপনি কোনো লক্ষ্য স্থির করেছেন। তার জন্য কিন্তু সময়কালটা আপনাদের জন্য অত্যন্ত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনাদের জন্য সন্তান প্রাপ্তির জায়গায় আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। কারোর জন্য সন্তান প্রাপ্তিতে সুখবর আনবে, কারোর জন্য একটুখানি সমস্যা দিতে পারে। সেখানে কিছুটা বাধা, কিছুটা অসন্তুষ্টি, কিছুটা ডিস্যাটিসফ্যাকশন, এগুলো কিন্তু আপনার জায়গায় কিন্তু তৈরি হবে। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি, এইগুলো কিন্তু সামান্য পরিমাণ হলেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে, যেনারা অনেক বেশি প্রেসারে কাজ করে থাকেন, অনেকজনকে মেনটেন করেন, এই ধরনের যারা ম্যানেজমেন্টের কাজ করে থাকেন তাদের জন্য বলবো আপনাদের নিজেদের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। আপনার মাইন্ড অনেক বেশি বিচলিত হবে, অনেক বেশি ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যেতে পারে, কনফিউশন অনেক আসবে, মনে নানান রকমের চিন্তা ভাবনা আসবে, যার কারণে হুট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে থাকবেই, যেটা কিন্তু একটা জায়গায় কিন্তু একটা খারাপ প্রভাব ফেলতে পারে। তাই নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর কোনো বিষয় নিয়ে অহংকার করা থেকে আপনারা এই সময়কালে বিরত থাকবেন। এই যেটা নিয়ে আপনি অহংকার করবেন সেটাই আপনার জন্য বিপজ্জনক হতে পারে। তাই আপনারা কোনো বিষয়কে নিয়ে খুব বেশি একটা অহংকার না করাই বেটার হবে। নিজের রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন, হুট করে রেগে যাওয়ার বিষয়টাকে কন্ট্রোলে আনুন, নাহলে কিন্তু এগুলো আপনার সমস্ত আনন্দের জায়গায় কিন্তু মাটি করে দিতে পারে, এরকম একটা বিষয় রয়েছে। যেহেতু সূর্যের সাথে কেতুর কানেকশনটা ঠিক এমনটাই রয়েছে। তবে আপনি যেখানে লিডারশিপ করছেন, যদি আপনি নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন তাহলে কিন্তু সেখানে খুব ভালো নেতৃত্ব দিতে পারবেন বা ভালো লিডারশিপ করতে পারবেন, ভালো সুনাম পাবেন। যারা অলরেডি রাজনীতির জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, সেখানে কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে চলেছেন। আর টাকা পয়সার দিক দিয়ে অবশ্যই এখানে পরিবর্তন থাকবে, টাকা পয়সা আসবে, একাধিক জায়গা থেকে ছোট ছোট ইনকাম হতে পারে বা হঠাৎ প্রাপ্তিস্বরূপ বেশ কিছু টাকা পয়সা আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান করতে পারেন, সেখানে আপনাদের দিনকাল ভালো থাকবে, প্রতিযোগিতায় আপনি সফল হবেন, সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা অনেক দিন ধরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন ভাবছিলেন, সেটা কিন্তু নিতে পারছিলেন না, এবার কিন্তু সেটা খুব সহজে নিতে পারবেন। আপনারা যারা চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা নিয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনাদের চাকরি পরিবর্তন হবে। বা আপনারা যারা অনেক দিন ধরে ঝুলেছিলেন, কোনো চাকরি পাচ্ছিলেন না, ওইটা কিন্তু হয়ে যেতে পারে। তবে আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্টে যেমন আপনাদের লাভের সুযোগ থাকবে তেমনই কিন্তু লোকসানেরও সুযোগ সম্ভাবনাটা রয়ে যাচ্ছে। তাই আপনাকে অবশ্যই আপনার রিস্ক মেনটেন করে কিন্তু ইনভেস্টমেন্ট করা জরুরি রয়েছে, তাহলেই দেখবেন আপনি সেখানে খুব ভালো লাভ করবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম মানসিক চাপের মধ্যে ছিলেন, সে ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গায় হোক, নিজেদের প্রেম সম্পর্কে হোক, দাম্পত্য সম্পর্কের জায়গায় হোক, তো সেখানে অনেকটা চাপ মুক্ত আপনারা হতে পারছেন, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই সেখানে আপনারা সুফল পাবেনই পাবেন। এটা হচ্ছে বিষয়, আপনারা এটা একটু আপনারা ধ্যান রাখবেন, ভাই বোনের সাথে একটু বুঝে চলবেন, নিজের আত্মবিশ্বাসকে বজায় রেখে কাজে এগিয়ে যেতে পারেন, অবশ্যই কাজে উন্নতি থাকবে। আপনারা কয়েকটা উপাচার ফলো করতে পারেন যাতে এই সূর্যদেবের এই যে গোচর পরিবর্তন আপনার জন্য প্রভাবশালী এবং উন্নতি হয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনি প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করবেন, এটা অবশ্যই আপনার জন্য রেমেডি একটা ভালো হতে পারে। আর হচ্ছে লাল চন্দন তিলক প্রত্যেক দিন পরবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর পারলে লাল রঙের জামা কাপড় বা লাল রঙের জিনিসপত্র একটু বেশি ব্যবহার করতে পারেন, এই সময়কালে আপনার জন্য খুব ভালো কার্যকরী এবং ভালো প্রভাবশালী হওয়ার জন্য থাকতে পারে। আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। জয় সূর্যদেবের জয়।